কচি, কি করছিস ওখানে? তখন থেকে হর্ন দিচ্ছি, তুই শুনতে পাচ্ছিস না? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কি জন্য হর্ন দিচ্ছ? তাতে আমার কি? আর আমাকে ডাকছো কেন কচি কচি বলে? আমার কি কোনো নাম নেই নাকি? ওই নামে কিন্তু আমাকে ডাকবেন একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কচি, তোমার নাম কি গো? আমাকে কচি বললে? বলছি না আমার নাম কচি না, আমার নাম ফাটা। আচ্ছা বাবা ফাটা, বলছি কি, তোমার মা যদি বাড়িতে থাকে গিয়ে বলো গ্রুপ লোন থেকে কাকু এসছে একটা, সেই কাকু লোনের কিস্তি নিতে এসছে, সেই কিস্তিটা নিয়ে তাড়াতাড়ি অন্য জায়গায় যাবে। যাও বাবা ফাটা, একটু যাও। আচ্ছা ঠিক আছে কাকু, তুমি এখানে দাও, আমি মাকে ডেকে নিয়ে আসছি। মা, ও মা। বাবা পুরো একটা ঝান্ডু মার্কা ছেলে আছে। মা, মা কি হয়েছে বাবা ফাটা? মা, একটা কাকু এসছে, বলছে গ্রুপ লোন থেকে এসছে নাকি, তা এ তোমার এই মাসের কিস্তি নিতে এসছে, সেই জন্য বললো যা তোর মা কি করছে দেখ তো, তোর মাকে একটু পাঠিয়ে দে। দূর, ভাল লাগে না আর, এই লোন নিয়ে বড় সমস্যায় পড়েছি। মাস যায় না যায় আর ছুটে চলে আসে প্রত্যেক মাসের প্রথম তারিখেই, এই লোন দাও, এই লোনের কিস্তি দাও, লোনের কিস্তি দাও। এই শোন ফাটা। হ্যাঁ মা বলো। তুই যা গিয়ে কাকুটাকে বল যে মা বাড়িতে নেই, আমি পায়খানার মধ্যে লুকাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। ফাটা গিয়ে বলার পর যদি আবার আসে, আমি এক কাজ করি, আমি পায়খানার ভেতরে লুকিয়ে থাকি। এসে দেখতে পারবে যখন ও ঠিক চলে যাবে। এই ক্লায়েন্টের বাড়িতে আসলে না যত রাজ্যের প্রবলেম হয়। এদিকে টাকা নেওয়ার সময় দেখো, আমাকে দিন না আগে, আমাকে দিন না আগে, আমার এত লাখ টাকা চাই, আমার এত লাখ টাকা চাই। নেওয়ার সময় কোনো মনে থাকে না, এদিকে টাকা দেওয়ার সময় বাড়ির পেছনে খালি ঘুরতে হয়, আর নাহলে এখানে পালাবে, নাহলে ওখানে পালাবে, এখানে নেই ওখানে নেই, এই কীর্তি করে যাবে। এই নিয়ে 3বার আসা হয়ে গেল এই মাসে। এই মাসে পয়সাটা তো দিলই না, এবার সামনের মাসে কি করবে কে জানে। আমি তো আজকে যে করে হোক পয়সাটা নিয়েই তারপর ছাড়বো। ও কাকু। কচি তুই এসেছিস, বল তোর মা কি বললো? কাকু, তোমার মেমোরি কি খুব খারাপ নাকি? হ্যাঁ, ব্যাংকে চাকরি করছো আর কিছু মনে রাখতে পারো না? তোমাকে কতবার বলেছি যে আমার নাম ফাটা, আমাকে কচি বলে ডাকবে না। সরি সরি ফাটা, আমার একদম ভুলে গেছে। যাই হোক, তোমার মা কি বললো বাবা ফাটা? ও কাকু, মা বলেছে যে মা বাড়িতে নেই, আর বলেছে আমাকে দেখতে, যে তুমি যখন চলে যাবে মাকে জানাতে, ততক্ষণ মা পায়খানার মধ্যে লুকাবে। ঠিক আছে যাও, এখন তুমি চলে যাও। ঠিক আছে বাবা ফাটা, তুমি এক কাজ করো, তুমি যেখানে খেলছিলে ওখানে খেলো, ঠিক আছে? যাও, আমি যা কাজ করার করে নেবো। আচ্ছা কাকু ঠিক আছে। আজকে এই ক্লায়েন্টের একদিন কি আমার একদিন, ওর পায়খানার দরজা কি করে ভেঙে পয়সা বের করতে হয় সেই ব্যবস্থা আমি করব। যাক, এবার রাস্তাটা ফাঁকা হয়েছে, এবার আমাকে বিড়ি খেতে হবে। কই গেল বিড়ির কৌটোটা, কই গেল? পেচু বৌদি, ও পেচু বৌদি। ও মা গো, সেই পায়খানার সামনে এসে দাঁড়িয়ে গেছে রে। ছেলেটাকে বারবার বললাম তুই গিয়ে বল যে আমি বাড়িতে নেই, ছেলেটা কোথায় গেল কে জানে। আর এদিকে লোকটা এসে পায়খানার দরজায় এসে ডাকাডাকি শুরু করেছে। এত বেয়াদব লোক, এটা শান্তি মনে থাকতেও দেবে না। এই যে পেচু বৌদি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এই মাসে এই নিয়ে 4বার হয়ে যাবে কিন্তু যদি টাকা না পায়। আর আমি জানি যে আপনি পায়খানার ভেতর লুকিয়ে আছেন, এবার না বেরোলে কিন্তু আমি পায়খানায় ঢিল মারতে শুরু করে দেবো বলে দিলাম কিন্তু। ও মা গো, কি অলক্ষণে কথা, আমি পায়খানার ভেতর আছি এটাও কি করে জানলো? ওরে, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না, এত বোকা ছেলে হয়েছে। আর এই লোকটা এত ঢ্যামনা কোথা থেকে হলো কে জানে, বিরক্ত করে মারছে। আজকে না বেরোলে ওর নিস্তার নেই। না না, আমাকে বেরোলে চলবে না, ও ডাকাডাকি করে চলে যাক, ততক্ষণ আমি ঘাপটি মেরে বসে থাকবো এই পায়খানার ভেতর। বৌদি, অনেকক্ষণ হয়ে গেলে কিন্তু আপনি দরজা খুলছেন না, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমি কিন্তু এখানে যে পাথরগুলো আছে পাথর ছুঁড়ে মারবো কিন্তু পায়খানার দরজায়। হ্যাঁ হ্যাঁ, তুই দেখেই যা, আমি আর দরজা খুলছি না। আমাকে দরজা খুললেই তো তোকে টাকা দিতে হবে, তুই যা করবি কর, আমি দরজা আজকে খুলছি না। কবে রে বিয়াদব, তাহলে এই দেখ, এখানে এই ইটের টুকরোগুলো আছে, এই ইটের টুকরো দিয়ে ছুঁড়ে ছুঁড়ে আজকে তোর পায়খানার দরজা আমি ভেঙে দেবো। তুই বেরোবি না ওখান থেকে, দেখ এই নে, দেখ কেমন লাগে। ও মা গো, আমাকে মেরে ফেললো গো, পায়খানার দরজা ভেঙে দিল। কে কোথায় আছো, ছুটে আসো ছুটে আসো, এই দেখো আমাকে মেরে ফেললো। এখানে কি হয়েছে, কি ঝামেলা হয়েছে, এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? দেখুন, আমি পায়খানার মধ্যে ছিলাম আর এই লোকটা এসে তখন থেকে বিরক্ত করছে আর দুমদাম করে ঢিল মারছে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, কি হলো না হলো, হঠাৎ কেন ঢিল মারছে। তুমি এসে গেছো, আমি বাঁচলাম, আমাকে দেখো কিভাবে ঢিল মারছিল, তুমি কিছু একটা ব্যবস্থা করো।
এই কি ব্যাপার তোর? পায়খানা দরজার মধ্যে ক্রমাগত ঢিল মেরে যাচ্ছিস। একটা মহিলা গেছে পায়খানা, তোর লজ্জা নেই? ওখানে তুই ঢিল মারছিস, ব্যাপার কি তোর? আজকে তোর বিচার হবে, দাঁড়া। দাদা আগে শুনবেন ব্যাপারটা। আমি এই মাসে 3 দিন ঘুরে গেছি, এই লোনের টাকা কিন্তু এখনো পাইনি। আমি গ্রুপ লোন থেকে এসেছি টাকা নিতে, প্রত্যেক মাসের কিস্তি আমরা নিতে আসি। কিন্তু আজকে এই মাসে আমি 3 বার ঘুরে গেছি, আমাকে 1 পয়সাও দেয়নি। আজকে এই নিয়ে 4 বার হচ্ছে। এবার পয়সা না দিলে আমাদের ব্যাংক কি করে টিকবে? হ্যাঁ আপনিই বলুন। ওই দেখো কি মিথ্যা কথা বলছে। দেখো দেখো, প্রত্যেক মাসের কিস্তি আমি ঠিক সময় মতো পরিশোধ করে দিই। এই মাসের শেষের দিকে আসতে বলেছিলাম, ও একদম প্রথম তারিখেই চলে এসছে। দেখো আজকে কিন্তু 1 তারিখ, আর এসেই বলছে টাকার কথা। আমি ওকে বলেছিলাম 15 তারিখে আসতে, তাই এসে এরকম পায়খানার মধ্যে আমি আছি কি করে জানলো তাও জানি না। এসে দুমদাম ঢিল মারছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম গো। না দাদা আমি এরকম করিনি দাদা, আমি এই মাসে 3 বারই এসেছি দাদা। উনি মিথ্যা কথা বলছে দাদা, আর আমি এরকম করিনি দাদা। তোর এত বড় সাহস, তুই আমার বউকে মিথ্যাবাদী বলছিস? প্রত্যেক মাসে ও কিস্তি শোধ করে, আমি ওকে টাকা দিই, আর এখন তুই বলছিস তোর কিস্তি ও শোধ করেনি? এই মাসের প্রথম তারিখ তুই এসেছিস কেন? ও তো তোকে 15 তারিখে বলেছিল, আর তার উপর তুই পায়খানার দরজায় ঢিল মেরেছিস। তোকে আজকে আমি আর ছাড়ছি না, তুই আজকে আমার কাছে মার খাবি। এই দেখ কেমন লাগে পায়খানার দরজায় ঢিল মারা, নে আজকে খা। লোনের কিস্তি নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে পায়খানায় গিয়ে ঢিল মারা, হ্যাঁ মহিলাদের সাথে উল্টোপাল্টা কাজ করা। আজকে তোদের একদিন কি আমার একদিন। এখানে কি হয়েছে? কি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কেন? আর তুমি ওকে মারছো কেন ফুটো? আর বলবেন না বরুণ মশাই, আমি তো আমার বউয়ের চেঁচামেচি শুনে এখানে ছুটে আসলাম। তারপর দেখছি এই লোকটা ওই পায়খানার ইয়েতে দরজায় দাম করে ঢিল মেরে যাচ্ছে, আর এদিকে আমার বউ পায়খানার ভেতর থেকে কাঁদতে বেরিয়ে এসে বলছে এই লোকটা অনেকক্ষণ ধরে নাকি বিরক্ত করছে আমার বউকে। না না মোড়ল মশাই, আমি একটা ঢিল অন্তত মেরেছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু আমাকে প্রত্যেক মাসে 4 বার 5 বার করে আসতে হয়, কিন্তু এ লোনের টাকা কিছুতেই শোধ করে না। আমি ব্যাংকের লোক মোড়ল মশাই, ওই গ্রুপ লোন থেকে আসছিলাম। প্রত্যেক মাসের কিস্তি এরা ফেল করে, কিছুতেই দিতে চায় না। এদিকে ব্যাংক থেকে আমাকে প্রেসার করে টাকা এগিয়ে নিয়ে গেলে আমি মাইনা পাবো কি করে? মোড়ল মশাই আমাকে বাঁচান, এরা আমাকে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসাচ্ছে মোড়ল মশাই। বৌমা, ও কি সত্যি কথা বলছে? না না মোড়ল মশাই, ও তো নিজেই স্বীকার করলো। দেখুন কিভাবে পায়খানার দরজায় ঢিল মেরেছে। আর ওনাকে আমি প্রত্যেকবার বলি যে মাসের প্রথম দিকে আসতে, আর আমি প্রত্যেক মাসে ওই প্রথম তারিখেই কিস্তির লোন শোধ করি। আজকে হঠাৎ করে কেন এইবার এসছে এই সময় আমি জানি না। আর কিভাবে ইট মারছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। মোড়ল মশাইয়ের বিচার চাই মোড়ল মশাই। ঠিক আছে বৌমা, আর তো পারতে হবে না। এখানে যা বিচার করার, তুমি যা বলবে সেটাই বিচার হবে। তুমি তাড়াতাড়ি বলো এর শাস্তি স্বরূপ তুমি কি চাও, আমি সেই ব্যবস্থা এখানে করে দিয়ে তারপর বাড়ি যাবো। ও তাই? ও তাহলে মোড়ল মশাই ওনাকে বলুন আমাকে 25 ভরি সোনা দিতে, একটা 4 চাকা দিতে, আর যা লোন আছে সব ওনাকে পরিশোধ করতে, তাহলে এই শাস্তি মুকুব হয়ে যাবে। কি শুনতে পেলে কিছু? কি পারবে তুমি এটা করতে? না হলে কিন্তু তোমার জেল হবে। দেখো কোনটা করবে। মোড়ল মশাই, আমার অফিসে ওই মাইনে বাবদ যা পাই, প্রভিডেন্ট ফান্ডের টাকা, আর আমার জমানো টাকা, আর আমার জায়গা জমি যা আছে, পৈতৃক ভিটে সম্পত্তি যা আছে সব বিক্রি করলেও এসব হবে না মোড়ল মশাই। আপনি এক কাজ করুন, ওই ফুটো দাদাকে বলুন আরো বেধড়ক কিছু আমাকে মারতে, তাও আমি সয়ে নেবো। কিন্তু এগুলো আমি পারবো না মোড়ল মশাই, আমি শেষ হয়ে যাবো। না না, মারপিটের মধ্যে আর যেতে হবে না। আমি যেটা বলছি সেটা শোনো। তুমি কিসে করে এসছো এখানে? আগে মোড়ল মশাই, আমার ওই একটাই স্কুটি আছে, খুব স্বাদের স্কুটি, খুব শখের স্কুটি। অনেক কষ্টে ওটা কিনেছি মোড়ল মশাই, ওটা করেই আমি এসছি। শোনো হে, তোমাদের এই গ্রুপ লোনের যতগুলো ছেলে আসে তাদের ব্যাপারে আমি বেশ কিছু বাজে কথা শুনেছি। তোমরা খুব খারাপ ব্যবহার করো যারা লোন নেয় তাদের সাথে। এমনকি আজকে এইটাও দেখতে হলো আমাকে যে তুমি পায়খানা ছেলে ঢিল মেরেছে যখন একটা আমার বৌমা পায়খানায় ছিল সেই অবস্থায়। সুতরাং বিচারের শাস্তি তো তোমাকে পেতেই হবে। শোনো, তোমার যে স্কুটারটা আছে স্কুটারটা ওদের দিয়ে যাবে, আর ওদের যা লোন আছে এই স্কুটারটা বেচে ও তোমাকে পয়সা দেবে ফেরত, ঠিক আছে? আর বাকি পয়সা যেটা পড়ে থাকবে সেগুলো ওদের হয়ে যাবে। এই শাস্তি স্বরূপ তোমাকে আমি এই শাস্তি দিলাম। তুমি এখন চুপচাপ এখান থেকে সোজা বাড়ি চলে যাবে। আর যদি না যাও তোমার জেল হবে। আর এই যে ফুটো দাঁড়িয়ে আছে এখানে আরো কয়েক ঘা পেট তোমাকে লাগাবে। এবার কোনটা তুমি চাও সেটা আমাকে বলে তুমি এখান থেকে যেতে পারো। আর কি বলবো মোড়ল মশাই আপনাকে, আমার এই স্বাদের স্কুটিটা আমি এখানে রেখেই যাচ্ছি, আর আমি এখানে কোনোদিন আসবো না। দরকার হলে আমি এখানে অন্য লোককে পাঠিয়ে দেবো। আর একটু আপনি ওদেরকে অনুরোধ করবেন যে স্কুটিটা বেচে অন্তত লোনের টাকাগুলো শোধ করে দেয়, তাহলে আমার এই ব্যাংকের অন্তত চাকরিটা থাকবে। না হলে আমি না খেতে পেয়ে মরে যাবো মোড়ল মশাই, আমার সব শেষ হয়ে যাবে। আমি তাহলে আসছি, আপনাকে অনেক ধন্যবাদ মোড়ল মশাই।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। তাহলে ঠিক আছে বৌমা, বিচার ঠিকঠাক আছে তো? স্কুটিটা বেঁচে দিয়ে লোনের টাকাটা অন্তত শোধ করে দিও। তবে আমি চললাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। ওহ গিন্নি, সত্যি তোমার জবাব নেই। আজকে লোনের টাকাও শোধ করতে হলো না, এদিকে স্কুটিটাও আমাদের হয়ে গেল। ও সুপার সুপার, তোমার বুদ্ধির তুলনা নেই। এই শোনো, বলছি ফাটাকেও একটা ছোট্ট খেলনা গাড়ি কিনে দিও, ও কিন্তু যথেষ্ট সাহায্য করেছে আমাদেরকে। আর একটা কথা বলছি, সামনের মাসে না আর একটা গ্রুপ লোন নেবো, হ্যাঁ, ওই পাশের গ্রাম থেকে। ওখানে একটা গ্রুপ হয়েছে আমাদের। ওখানে ওই 5 লাখ টাকা মতো নেবো, কি ঠিক আছে? শোনো না, যেটা বলছি বুঝি, সামনের বছর 5 লাখ না, চেষ্টা করে একটু 10 লাখ টাকা নেওয়ার। তারপর তো ব্যবস্থা হয়েই যাবে। ওই সামনে এবার পাকা বাড়িটা করতে হবে, বুঝলি, অনেকটা জায়গা পড়ে রয়েছে। এই বেড়ার বাড়িটা থাকতে ইচ্ছা করছে না, ভাবছি এই 10 লাখ টাকা লোনের ওই বাড়িটাই এবার করে ফেলবো। কি ঠিক বললাম কি? হ্যাঁ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, গ্রুপ লোন জিন্দাবাদ।